সাথে খাওয়ার শেয়ার করবো বলে চলে আসলাম, কেননা প্রতিদিন রান্নার ভিডিও দিই। আজকে খুব সিম্পল রান্না, কারণ হচ্ছে খুব ঠান্ডা পড়ছে তো জল ধরতে অত ভালো লাগছে না, তাই শুকনো শুকনো কিছু রান্না যেগুলোতে জল অত বেশি ধরা লাগে না সেসব রান্নাগুলো করে নিলাম। এই যে ডিম ভেজে নিলাম, আলু ভর্তা করে নিলাম, নতুন আলুর ভর্তা, চাকা চাকা করে বেগুন ভেজে নিলাম, আবার চাকা চাকা করে আলু ভেজে নিলাম। এটা হচ্ছে টমেটো ভর্তা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, আর এগুলো হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজি, আর এটা হচ্ছে টমেটো দিয়ে মসুর ডাল। কিছু মনে করবেন না, চিন্তা করলাম একটু আড্ডা দিই। চলুন খাওয়া শুরু করে দিই। একটু লেবু নিলাম, কাঁচামরিচ নিলাম, আর নিলাম পেঁয়াজ। সাধারণের মধ্যে অসাধারণ কিছু খাবার, খুব তৃপ্তিকর। শুরু করে দিই। প্রথমে একটু ভর্তা দিয়ে খেলাম, ভর্তা খাবেন? ভর্তা আমার খুবই প্রিয়, নতুন আলুর ভর্তা। ভর্তাকে যদি আপনি ভালো করে মেখে একটু যদি মসুর ডাল দিয়ে ভর্তাটা করে নেন, স্পেশাল খুবই সুস্বাদু হয়। আর যদি ওভাবে না করা হয়, কি করবেন, ভাজা পেঁয়াজ, এই ভাজা মরিচ দিয়ে ভর্তা করে নেবেন। সুস্বাদু। তো ভর্তা বানানোর সময় চেষ্টা করবেন খাঁটি সরিষার তেল দেওয়ার জন্য। ডিম ভাজি দিলাম, ভালো লাগছে ভর্তাটা। খাওয়াটা যদি ধারাবাহিকভাবে না খান তাহলে খাওয়াটা খেতে ভালো লাগবে না। চাটনি দিয়ে নিলাম, এই যে খুবই স্বাদ হয়, খেতে ভালো লাগে। শীতকাল, ঠান্ডা জল করবেন না, যত কম ধুয়ে রান্না করা যায়। বর্তমানে করোনার আবির্ভাব আবার নতুন করে হলো, বর্তমানে আবার করোনার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায়। খুবই সাবধান ঠান্ডা লাগা থেকে। কয়দিন থেকে খুবই ঠান্ডা লাগা ছিল, কারণ হচ্ছে ভাবছিলাম নর্মাল ঠান্ডা লাগা, কিন্তু পরপরে যখনই দেখলাম এটা নর্মাল না, বুকের মধ্যে একটা ক্ষত হয়ে যায়। আবার ক্ষত হওয়ার কারণে সে প্রচন্ড কষ্ট, ওই ব্যথার কারণে রাতে ঘুমাতে পারতাম না। এই জন্য ঠান্ডারে কখনো অবহেলা করবেন না। আমার শীতকাল খুবই পছন্দ, গরমকাল অত পছন্দ না, কারণ গরমটা আমি সহ্য করতে পারি না। কিন্তু এখন বর্তমানে আমার শীতকালটাও কাল হয়ে যায়, খুবই ক্ষতি করে শীতকাল এখন বর্তমানে। খালি ট্রেন জার্নি করছিল আমার হাজবেন্ড, কিন্তু 2 দিন পরে দেখা যাওয়ার ফুসফুসে জল জমে যায় ঠান্ডা লাগা থেকে।
যদি ডালের মধ্যে একটু টমেটো দেওয়া যায়, ডাল খেতে খুবই ভালো লাগে। কিছু মনে করবেন না, খুবই ঝাল খেতে খুবই ভালোবাসি, মিষ্টি মিষ্টি খাবারগুলো ভালো লাগে না। তরি তরকারি মুখরোচক খাবারগুলো যদি একটু ঝাল হয় খেতে ভালো লাগে আমার। গন্ধরাজ লেবু খুবই সুন্দর সেন্ট। অদ্ভুত একটা ঘ্রাণ, এটা দিয়ে ভাত খাওয়া যায়। সবসময় যে মাছ মাংস দিয়ে খাবেন তা না, কিছু কিছু খাবার যদি আপনি মুখরোচক খাবার অল্প হোক যদি যত্ন করে তৈরি করেন না, অবশ্যই মাছ মাংস খাওয়া গেছে। একটা কথা শেয়ার করি, যারা প্রফেশনাল মোড অন করেছেন তাদের যদি কোনো সেট আপ চলে আসে, চেষ্টা করবেন খুব দ্রুত সেট আপগুলো করার জন্য, নাহলে মিনিমাম 3 দিন বা 4 দিন দেয়। যদি সেট আপগুলো চলে যায় ভালো লাগবে না, কারণ অনেক পরিশ্রম হয় একটা ভিডিও তৈরি করার জন্য। সেই জায়গায় যদি পরিশ্রমের ফলগুলো হাতে পেয়েও যদি হারায়, কিন্তু এটার মতো দুঃখ আর নাই।